আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, বিশ্বনবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিনকে সেই কিয়ামত কবে হবে সেটা আগাম জানিয়ে দিলেন। কিভাবে করে? আল্লাহ পাক বলেন, আল কারিআতু মাল কারিয়া। হে নবী, হে রাসূল, হে বন্ধু, আপনি জানেন কিয়ামতের সেই করাঘাতকারী, কষাঘাতকারী, জোরে আঘাতকারী মাল কারিয়া, সেই আঘাতকারীটা কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া। প্রচন্ড বেগে যে আঘাত হবে সেই আঘাতটা সম্পর্কে আপনি জানেন। রাসূলকে প্রশ্নবোধক প্রশ্ন করা হলো, জবাবটা দিবেন আল্লাহ। জবাবটা দিবেন কে? জোরে বলেন, কে জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল তো জানেন না। রাসূলকে আল্লাহ পাক জানায় দেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এটা এমন এক প্রচন্ড বেগে আঘাত করবে, সেই কিয়ামত যখন হবে বিল্ডিং গুলি কি করে উঠবে, সেই পাহাড়গুলি কেমন হবে? আল্লাহ পাক বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ পাক বলেন, এই যখন কিয়ামত শুরু হবে প্রচন্ড বেগে, যখন সেই হাওয়া, সেই ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় যখন ফুৎকার দিবে, বড় বড় এভারেস্ট শৃঙ্গ আছে, উহুদ পাহাড়গুলি আছে, এত বিশাল বিশাল পাহাড়গুলি রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশাল পর্বতকে উড়িয়ে রঙিন পশমের ন্যায়, যেমন তুষক, ল্যাব তুষক যারা বানায়, মেশিনের মধ্যে তুলা রেখে যখন বাড়ি দেওয়া হয়, রুইগুলি ঝাঁঝরা হয়ে উঠতে থাকে, থাকে না? যেরকম থাকে না? এই দৃশ্য কি আপনারা দেখেছেন? এটা তো আমাদের দেখা। আল্লাহ পাক এর সাথে তুলনা করলেন কেন? মানুষ যা বাস্তব দেখে তাই বিশ্বাস করে। এজন্য কিয়ামত কবে হবে আমাদের জানা নাই, কিন্তু কিয়ামতের ভয়াবহতা কেমন হবে এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পাহাড়গুলি রঙিন ধোনাই করা পশমের ন্যায় উঠতে থাকবে। বিশাল বিশাল পাহাড়গুলিকে আল্লাহ তাআলা উড়াবেন, কারণ ইসরাফিলের সে সিংহার ফুয়ের প্রচন্ড আঘাতে এগুলো উঠতে থাকবে। আর কি করা হবে? আল্লাহ পাক বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বলেন, আরো বলেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ পাক বলেন, বিশাল বিশাল সাগর আছে, ইজাস সামাউ ফাতারাত, আসমানটাকে আল্লাহ ফেটে দিবেন, ফেটে ভেঙে চুরমার করে জমিনের উপর ফেলে দিবেন। যদি আসমান ভেঙে আপনার আমার মাথার উপর পড়ে, বলেন বাঁচার কোনো সুযোগ আছে নাকি? আছে? বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ নেই। আসমানটা, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? জোরে বলুন, কয় লক্ষ গুণ? 13 লক্ষ পৃথিবী একত্র করলে যা না হবে তত বড় হলো সেই সূর্যটা। আল্লাহ পাক বলেন, আসমান ভেঙে পড়বে, সেই সূর্য ভেঙে পড়বে, চন্দ্রটাও ভেঙে পড়বে জমিনের উপর, পাহাড়গুলি উড়তে থাকবে, রঙিন ধুনাই করা পশমের ন্যায় উঠতে থাকবে। আল্লাহ পাক বলেন, শুধু তিকাই নয়, আরো আছে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরগুলিকে উত্তাল করে তোলা হবে। আপনারা সাগরের ঢেউ দেখেন নাই? যখন টাইটানিক একটা জাহাজ বানানো হলো, টাইটানিক জাহাজটা বানানোর সঙ্গে সঙ্গে যেদিন ভাসাবেন, সাগরের মধ্যে যেই দিন ভাসাবেন, সেই দিন নির্মাতা বলেছিল নূহ আলাইহিস সালামের কিস্তি সাগরের ভিতর ঢুকতে পারে, কিন্তু আমরা যে টাইটানিক বানালাম, টাইটানিক সে সাগরের ভিতর ডুববে না। হ্যাঁ, টাইটানিক ডুববে
নূহ আলাইহিস সালামের জাহাজ সাগরের ভিতরে ডুবে যেতে পারে, আমরা টাইটানিক জাহাজ বানালাম, সেই জাহাজটা সাগরের ভিতরে ডুববে না। এখন বলেন চ্যালেঞ্জটা কার সাথে করলো? বলেন আল্লাহর সাথে। আল্লাহ কি পারে ডুবাই দিতে পারে? আল্লাহু আকবার বলুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, টাইটানিক জাহাজ যেই মাত্র ভাসানো হলো, অল্প কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গে চলন্ত বেগে সেই বরফের সঙ্গে ধাক্কা খেয়ে বিশাল একটা জাহাজ সঙ্গে সঙ্গে পানি তলায় নিমজ্জিত হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ পারে কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আবুল সরকার এই যে আল্লাহকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলেছে কিনা? বলে নাই? জিজ্ঞেস করে আল্লাহ পাক এক মুখে কয় কথা বলেন? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর মুখ আছে, তুমি দেখলা কেমনে? তুমি জানলা কেমনে? মুখ তো তার দরকার যে খায়, তার মুখের দরকার, ঠিক কিনা ধরে কোন? আল্লাহ কি খাইতে পারে? এই ধরনের চিন্তা কোন মুমিন ইমানদার মাথায় ধ্যানে আনতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনকে এত প্রকার বললাই আল্লাহ এক মুখে কয় কথা বলেন? মুসলমান তো এখনো হয় নাই, শুধু দেহ আর বডির মধ্যে মুসলমান হলেই আসলে মুসলমান হওয়া যায় না। মুসলমানিত্ব হতে হলে তোমাকে অবশ্যই কোরআন আর সুন্নাহর অধীনে আসতে হবে। বাহিরে কোনো কথা বলা যাবে না, ঠিক কিনা? বাহিরে কোনো কথা বলা যাবে না, বুঝেন আর না বুঝেন সর্বত্রই বলতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। তুমি বলো কুল আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, অতঃপর তার উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আমার ভাইয়েরা, ঈমান কোন দিক দিয়ে চলে গেল, কোন দিক দিয়ে আসলো আমরা জানলাম না, সেই দিকে যাচ্ছি না। শুধুমাত্র বলার অর্থ হলো জীবনে কোনোদিন সাগরের ঢেউ আমরা দেখি নাই। সাগরের ঢেউ কি আমরা দেখছি? দেখছি সাগরের ঢেউ? দেখি নাই। নদীর ঢেউ আমরা দেখে থাকি, শীতলক্ষার ঢেউ আমরা দেখলাম, পদ্মা নদীর ঢেউ দেখলাম। পদ্মা নদীতে যদি কোনো ব্যক্তি প্রথম মাত্র যায়, এই লোকটার জন্য মনে হয় সারা দুনিয়া জুড়ে পানি আর পানি। আর বিজ্ঞান তাই বলেছে, সারা পৃথিবীতে 3 ভাগ করলে 2 ভাগই হলো পানি আর 1 ভাগ হলো মাটি। তাইলে মাটির ভাগ কম, পানির ভাগ অনেক বেশি। আল্লাহু আকবার। এই পানি কে সৃষ্টি করেছেন যেরকম? আল্লাহ পাক বলেন, তোমরা যখন জমিনের মধ্যে ফসল ফলাও, মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। জমিনের মধ্যে যখন তোমরা ফসল ফলাও, এই আকাশ দিয়া পানিগুলি কে জমিনের উপর ছেড়ে দেয়? জোরে বলেন, কে ছেড়ে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যখন মেশিন লাগাইয়া পানি উঠাই, এই পানির কারেন্ট বিল দিতে হয় কি হয় না? জোরে কোন? হয়। কিন্তু সাগর থেকে লোনাযুক্ত পানি, একটা মিষ্টি পানি, সুন্দর পানি, এই বাষ্পীয় আকারে উঠাইয়া আপনার জমিনকে সুজলা সুফলা শস্য শ্যামলা ফলিয়ে দিলেন যে আল্লাহ, সেই আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? সেই আল্লাহর প্রশংসার দরকার আছে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে প্রথমেই তার প্রশংসার কথা আল্লাহ পাক বলে দেন, বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারেন না? সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? নেতার প্রশংসা, ইমামের প্রশংসা, মা বাবার প্রশংসা, কিচ্ছুর দরকার নাই। আমরা প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। এই প্রশংসায় আমার লাভ, ঠিক কিনা? যেরকম আমার লাভ আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ও দুনিয়ার মানুষেরা, এরপরে আল্লাহ পাক বলেন, শোনো, এই যে সাগরকে আমি আল্লাহ উত্তাল করব, এমন উত্তাল করব, কত মাইল বেগে ঢেউটা উঠাবো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। বিশাল ঢেউ তরঙ্গমালা দিবেন। এত বিশাল তরঙ্গমালার ভিতরে আমাদের মতো একটা স্কুল, এই বাংলাদেশের মতো 32 তলা বিল্ডিং নয়, বুর্জ খলিফা 161 তলা
করেছে সেই সমস্ত বিল্ডিং বাতাসের বাড়িতে, পানির বাড়িতে সঙ্গে সঙ্গে কাত হয়ে আর পাহাড়ের সেই ঘর্ষণের ঠেলায়, তর্জনের ঠেলায় এই পাহাড়গুলি সব ধূলিসাৎ হয়ে মেসাকার হয়ে যাবে। আল্লাহু আকবার। এইরকম একটা ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটা সময় সামনে রেখেছি। অতএব হে রাসূল, ওয়া মা আদরাকা মাল কারিয়া, প্রচন্ড বেগে যে আঘাত, সেই আঘাতটা কি আপনি জানেন? ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আল্লাহ পাক বলেন ওই যে একটা ধাক্কা হবে, এই ধাক্কার কারণে বিশাল বিশাল পাহাড়গুলি রঙিন হয়ে পশমের ন্যায় উড়তে থাকবে আর উঠতে থাকবে। এই যখন উঠতে থাকবে এর ভিতরে মানুষ কি করে বাঁচবে? অসম্ভব, একটা মানুষও বাঁচতে পারবে না। যখন মানুষ বাঁচতে পারবে তখন না। আল্লাহ পাক বলেন শুধু কি তাই, আকাশটা যখন ফেটে পড়বে, এত বিশাল নক্ষত্রগুলি খসে পড়বে জমিনের মধ্যে, এত বিশাল বিশাল নক্ষত্র, সূর্যের চাইতে এত বিশাল নক্ষত্র বিজ্ঞান বলেছে কত বড়, সূর্যের মতো নয়। সূর্য 3 লক্ষ সূর্য একত্র করলে যত বড় না হবে, এক একটা তারকা তার চাইতেও বড়। সুবহানাল্লাহ বলুন, কত বিশাল কি আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের জন্য। আমার ভাইয়েরা, এই দিনের বেলা সূর্য দেন এত সুন্দর একটা সূর্যের হাসি। পৃথিবীর মধ্যে ফসল ফলাতে হলে সূর্যের হাসি যত বেশি হবে, সূর্যের হাসি যখন ফসলের উপর পড়বে ফসলটা বেশি সুন্দর হবে। আল্লাহ পাক বলেন, শোনো ও বান্দা, তোমার জন্য আমি আল্লাহ কি না করেছি, সব কিছু করলাম। আমি আল্লাহ তাআলা মাটির তলায় সুন্দর করে স্বচ্ছ মিষ্টি পানি দিলাম, গাছের মধ্যে আমি আল্লাহ ফল দিলাম। শীতের দিনে খেজুর গাছের মাথা কাটলে পরে সুন্দর স্বচ্ছ রস, সুন্দর মিষ্টি রসের ব্যবস্থা করে দিলেন কে? জোরে কর। কবি সুন্দর করে বলেন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। বলেন সবাই, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, ও দুনিয়ার মানুষ, শোনো, তোমার জন্য আমি আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করে দিয়া পরপারের একটা জায়গার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে রেখেছি। কিন্তু এই দুনিয়াটা যখন ধ্বংস করব, মানুষ যখন দৌড় আরম্ভ করবে, ভূমিকম্প নয়, ভূমিকম্প নয়, জলোচ্ছ্বাসের চাইতে অনেক শক্তিশালী হয়ে পানিগুলি যখন স্পিডে চলবে, পাহাড়গুলি যখন চলবে, তখন এমন অবস্থা হবে, গর্ভবতী মা তার সন্তান পেট থেকে কখন ডেলিভারি হয়ে গেছে মা পর্যন্ত বলতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন একটা কঠিন দিন আমাদের জন্য আসছে। এরপরে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষগুলি দৌড়াবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দৌড়াবে। সকল মানুষ সেই হাসরের ময়দানে মানুষগুলি যখন দৌড় আরম্ভ করবে, আল্লাহ পাক বলবে, জিবরাইল, ও ইসরাফিল, আবার সিংহায় ফুঁক দাও। সঙ্গে সঙ্গে ফুঁক দেওয়ার পরে মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যখন দৌড়াবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। মানুষগুলো কেউ তখন এত অপরাধী, সেই অপরাধীর মধ্যে এক শ্রেণীর মানুষ হিসাব ছাড়া জান্নাতের মধ্যে চলে যাবে। তার ওই শ্রেণীটার নাম হলো, যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করলো, সঙ্গে সঙ্গে অন্যান্য ফরজগুলি আদায় করলো, সেই ফরজ ওয়াজিবগুলি আদায় করিয়া হারাম থেকে বাঁচলো, হালাল মতো চললো। একটা বিশেষ আমলের কারণে সে
যেই লোকটা সরাসরি হিসাব ছাড়া জান্নাতের মধ্যে যাবে, সেই হিসাবটা সেই আমলটির নাম হলো তাহাজ্জুদের সালাত। সেই নামাজটার নাম কি? জোরে বলুন, সেই সালাতের নাম কি? তাহাজ্জুদের সালাত। আল্লাহ পাক আমাদেরকে তাহাজ্জুদের সালাত আদায় করার তৌফিক দিক। আমরা বলি আমিন। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, তাহাজ্জুদের সালাত যারা আদায় করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ও আমার বান্দারা, তোমাদের কোনো হিসাব নাই, সরাসরি তোমরা আমার জান্নাতের মধ্যে চলে যাও। ওই সময় সেই দিন সরাসরি হিসাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, আস্তে আস্তে করে আমল করার চেষ্টা করুন। দুনিয়ার কতদিন, এই দুনিয়ায় কত মানুষ ছিল, এখন আছি, কিছুদিন পরে থাকবো না। আমার ভাইরা, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, তখন সব মানুষ যখন দাঁড়িয়ে থাকবে মাহশার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার জন্য। এজন্য রাসূলুল্লাহ বলেন, শোনাও দুনিয়ার উম্মতেরা, তোমরা সব সময় দোয়া করবা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। জোরে বলুন আমিন। জোরে বলুন আমিন। ও আল্লাহ, তুমি আমার সহজ হিসাব নিও, কঠিন হিসাব নিও না। কঠিন হিসাব যদি আমাদেরকে নেওয়া হয়, একটা মানুষ নাই যে ব্যক্তি জবাব দিতে পারবে। আছে কি এমন কেউ? আল্লাহর জবাব দেওয়ার মতো, প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোন ব্যক্তি কি পৃথিবীতে আছে? জোরে বলেন, আছে? নাই, কারো পক্ষে সম্ভব না। আমার ভাইয়েরা, এরপর যখন হাসরের ময়দানে মানুষগুলি কায়েম হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, কারো গায়ে কোনো কাপড় থাকবে না, সকলে উলঙ্গ অবস্থায় থাকবে। এই অবস্থার মধ্য দিয়া কিয়ামতের ময়দান পার করবে। কিয়ামতে যখন দাঁড়িয়ে যাবে, ওই সময় কেউ কোনো কথা বলতে পারবে না। আর শুধুমাত্র রব্বুল আলামিন তিনি তখন একটা প্রশ্ন ছুড়ে দিবেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, লিমানিল মুলকুল ইয়াউম। রাজত্ব কার? জোরে বলেন, রাজত্ব কার? কোরআন কারীমের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, রাজত্ব করো। রাজত্ব কার? কেবলমাত্র আল্লাহ তাআলা বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহর জন্য রাজত্ব। জোরে কোন, কার জন্য রাজত্ব? আইন চলবে কার? এই পৃথিবী কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন, আইনও দিয়েছেন তিনি। ঠিক কিনা? জোরে কোন, ঠিক কিনা? সৃষ্টি করেছেন তিনি, কথা চলবে আপনার, হতে পারে না। ঠিক কিনা? বাড়ি আপনার, কথা চলবে আরেকজনের, এটা হবে না। ঠিক কিনা? বাড়ি আপনার, আইনও আপনার। ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক প্রশ্ন ছুড়ে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব কার? আস্তে করে জবাব হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, রাজত্ব কেবল তোমার। একদিন তো রাজত্ব সেই দিন মানবে, কিয়ামতের দিন। কিন্তু দুনিয়ায় আমরা কেন মানি না? দুনিয়ায় মানার দরকার আছে না নাই? জোরে কোন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই সময় মানুষগুলি সকলে নাফসি নাফসি বলবে। আপনারা আলোচনার মধ্যে শুনে থাকেন, সকলে নাফসি নাফসি বলবে। কেউ আর উম্মতি উম্মতি বলবে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যিনি মাথা উঠাবেন, যিনি প্রথম সুপারিশের জন্য মানুষগুলি বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবে, আবাল বাশার আদম, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আমরা আপনার জন্য অপেক্ষায় আছি। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের নিকট যাবা না, এই গাছের নিকট যাবা না, আল্লাহ নিষেধ করেছিলেন। যেভাবেই হোক গেছেন। আমরা ওনাদের ভুল ত্রুটি নিয়ে আমরা সমালোচনা করি না, আলোচনা শোনাচ্ছি। আল্লাহ পাক যেন আলোচনা থেকে আমাদের হেদায়েত নসিব করে, বলি আমিন। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম বললেন, আমি পারবো না, নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন,
বলবেন আমিও পারবো না, চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন সুপারিশ করার জন্য আমিও প্রস্তুত নই, তবে তোমাদের সাজেস্ট করতে পারি, তোমরা যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, কারণ হলো আমাকে গোটা খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে, এজন্য শুধু পারবো না। তবে তোমাদেরকে পরামর্শ দেই, সেটি হলো আমি তো পারবো না, তবে আজকে দিনের সুপারিশের জন্য একজনই আছেন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে চলে যাও আজকে সুপারিশের জন্য, তিনি একমাত্র যথেষ্ট। আল্লাহু আকবার। আমাদের নবীর নাম কি জোরে বলুন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে একদিন দেখলাম, লেখাপড়া নাই তো, জানা নাই, শোনা নাই, তাকে প্রশ্ন করা হয়েছে, সাংবাদিক বলেন তো আমাদের নবীর নাম কি? কয় হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের নবীর নাম কি আব্দুল কাদের জিলানী? আমরা পীরকে পীর হিসেবে মানব, কিন্তু এইরকম যদি বলি ঈমান আছে না গেছে? যারা বলেন আছে না গেছে? এই জন্য আমাদেরকে সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করতে হবে কোরআন আর সুন্নাহ। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে দিয়েছি। আসো কি কেউ এই কোরআনকে তোমরা শিখতে, জানতে, বুঝতে? আমার ভাইরা শেষ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের কাছে যখন আসবেন, এই আবেদন যখন আসবেন, তিনি বলবেন হ্যাঁ আজকের এই দিনের সুপারিশের দায়িত্ব আমার। তিনি রাহমাতুল লিল আলামিনে এই উম্মতের জন্য প্রথম যেখানে দৌড় দিবেন, উম্মতের পেরেশানির জন্য দৌড় দিবেন জাহান্নামের কিনারে, ওখান থেকে আবার দৌড় দিবেন পুলসিরাতের কিনারে, আবার ওখান থেকে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিজানের পাল্লা, ওখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে, তিনি সিজদায় অবনত হয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে বলবেন হে হাবিব আমার, দুনিয়ায় আপনি কষ্ট করেছেন, আখিরাতের ময়দান আর কষ্টের নয়। আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, উঠাই আপনি সুপারিশ করুন। আজকের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রথম জীবনের চাইতে শেষ জীবন আপনার জন্য মঙ্গলময় হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতটাকে আপনার জন্য অনেক অনেক সন্তোষজনক রেখেছি। দুনিয়ায় কষ্ট দিয়েছি, কাফেররা মারলো আপনাকে, মাথার রক্ত পা মুবারকের মধ্যে লাগাই দিল, মক্কা থেকে মদিনায় সারাই দিল। আপনি রাহমাতুল লিল আলামিন, এজন্য দুনিয়ায় কষ্ট করেছেন, আখিরাতে আপনার জন্য কষ্ট নয়। আপনি শুধু সুপারিশ করবেন, আর আপনার সুপারিশকে আমি আল্লাহ কবুল করে আপনার উম্মতকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার একটা আশাবাদী, আমরা নবীর উম্মত। আল্লাহ পাক যেন কিয়ামতের দিন আমাদেরকে রাসূল সুপারিশ করেন, আমরা বলি আমিন। যারা বলি আমিন। এজন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই দিন কিয়ামতের দিন রসুলের কাছে যখন এই অপশনটা ছেড়ে দেওয়া হবে তার জন্য, তিনি সরাসরি তার সামনে যাদেরকে দেখবেন সেটি হলো উম্মত বাছাই করবেন। দুনিয়ার মধ্যে যেমন শ্রমিক বাছাই আছে, কিয়ামতের দিন ওই রকম বাছাই আছে। উম্মতগুলিকে বাছাই করবেন কেমনে? যে সমস্ত ব্যক্তিদের হাতের কবজা কুনি পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত চেহারাগুলি যখন চমক দিতে থাকবে নূরে, রাসূল বলবেন এ হলো আমার উম্মত। এই উম্মতগুলিকে রাসূল সেই দিন বেছে বেছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন চমক কিভাবে হবে? চমক হবে এইভাবে, ওযুর কারণে
আমাদের হাত কনুই পর্যন্ত ধুইতে হয়, চেহারাটা ধৌত করতে হয়, পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করতে হয়। এই যে ধৌত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের দিন নূরের চমক লাগায় দিবেন। আর সেই চমকের দৃশ্য দেখে দেখে রাসূল বাছাই করবেন, ছাঁটাই করবেন, এদেরকে সরাসরি আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আর নামাজ নাই, রোজা নাই, এই ব্যক্তি কি বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য সুপারিশ করুন, আমিও তো আপনার উম্মত। রাসূল দেখবেন তার চেহারার মধ্যে কোনো নূর নাই, সঙ্গে সঙ্গে তাকে বলবেন সোহকান সোহকান বের হয়ে যাও। আমার ভাইরা, এশার আযান হবে, আযানের সঙ্গে সঙ্গে সালাতের উপর কিছু আলোচনা করেছি, কিয়ামতের উপর কিছু আলোচনা করেছি। কিয়ামত থেকে ঈমানদার কিয়ামত বা ভূমিকম্প, এর মধ্যে হুজুরও পড়তে পারে, স্যারও পড়তে পারে, একজন মুসলিমও পড়তে পারে, একজন অমুসলিমও পড়তে পারে। পারে কি পারে না? তোরে কোন পারে। কিন্তু সেই মৃত্যুটা যেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য শাহাদাতের নজরানা দেন, আমরা বলি আমিন। আর আমরা দোয়া করব বেশি করে, আল্লাহ আমাদেরকে ভূমিকম্প সহ নানান ধরনের ব্যাধি থেকে তুমি আমাদের সবাইকে হিফাজত করো, আমরা বলি আমিন। এজন্য আমরা সালাত আদায় করব। জোরে বলেন কি করব? সালাত। ইনশাআল্লাহ বলুন, সবাই বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বোনেরা, মোট কথা হলো সালাত ছাড়া, নামাজ ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহর পর আলোচনা যা করলাম আমল করার তৌফিক দেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানেও জামাত হবে, এখানে উযুর ব্যবস্থা আছে।